আমারে ঘরও নাই, বাড়িও নাই, জমিও নাই, জায়গাও নাই, শাড়ি দিছেন, আনন্দ করে থাকি। এই তো নাকি? একসময় ভোরবেলা ঘুম ভাঙতো ঢেকির ধূপধাপ আওয়াজে। যেখানে ঘুমানোর জন্য প্রয়োজন হতো না কোনো খাট পালং, ঘুমানোর জন্য প্রয়োজন হতো শুধুমাত্র ঘুমের। আর এই ঘুম ভাঙলেই কানে বাজতো হুটহাট ডানে বায়ে যাওয়ার শব্দ, যে শব্দ করে গ্রামের চাষিরা জোয়াল কাঁধে করে গরু নিয়ে যেত জমি চাষ করতে। এখন এই গ্রামীণ চিত্রগুলো শুধুমাত্র বইয়ের পাতায় দেখা যায়, বাস্তবে দেখা যায় না। তবে এখনো কিছু গ্রামে কিছু দৃশ্য বেঁচে রয়েছে। আজকে বাংলাদেশের উত্তর অঞ্চলের কিছু গ্রাম দেখাবো, যে গ্রামগুলোতে এখনো এই চিত্রগুলো দেখা যায়, তবে খুব অল্প সময়ের জন্য। হয়তো কিছুদিন পরে এগুলো একবারে হারিয়ে যাবে। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের রাজশাহী জেলার তানোর থানায়। সেখানে বেশ কিছু গ্রাম ঘুরে দেখব, বিশেষ করে সাঁওতাল গ্রাম। আজকের এই ভিডিওটিতে নির্দিষ্ট কোনো গ্রামের গল্প থাকছে না, বরং উত্তরবঙ্গের বেশ কয়েকটি গ্রাম, বিশেষ করে সাঁওতাল গ্রামগুলো, গ্রামের মানুষের প্রতিদিনের জীবনযাপন, তাদের গ্রামের হারিয়ে যেতে বসা সংস্কৃতি, সবকিছু। তবে চলুন শুরু করি। ঢাকা থেকে খুব সহজেই যাওয়া যায় রাজশাহী। এসি বাস, নন এসি বাস, ট্রেনের ব্যবস্থা, এমনকি বিমানেরও ব্যবস্থা রয়েছে। তবে রেল যোগাযোগ খুব ভালো, তাই আমি রিকমেন্ড করব রেলে জার্নি করে আসতে। রাজশাহী শহরের রেলগেটের সামনে থেকে সিএনজি করে সোজা চলে আসা যায় তানোরে। রাজশাহীর তানোরে বেশ কিছু সাঁওতাল গ্রাম রয়েছে। উত্তরবঙ্গের গ্রামগুলো অন্য অঞ্চলের গ্রামগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার গ্রামগুলো অসম্ভব সুন্দর হয়ে থাকে। সবুজ ফসলে ভরে আছে মাঠ, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। জমির মাঝখানে রাইল দিয়ে ছাগলের দল নিয়ে চড়াতে যাচ্ছে গ্রামের মহিলারা। কোনো কোনো ক্ষেতে কাজ করছে সাঁওতালি মেয়েরা। ফসল ভরা মাঠের মাঝখান দিয়ে বয়ে চলেছে মেঠো পথ। পথের পাশে দেখা যাচ্ছে দুর্বা ঘাসে ভরা রাজহাঁসের দল রাস্তার পাশে দুর্বা ঘাস খেয়ে বেড়াচ্ছে। জমির আইল দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনে পড়ে উঁচু উঁচু তাল গাছ। রাস্তার দুপাশে প্রচুর গাছপালা, আর একটু পর পর একটা করে আম বাগান। আম বাগানে বড় বড় আম ধরে আছে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট ছোট নদী। নদীতে জেলেরা মাছ ধরছে আর বয়ে চলেছে নৌকা। গ্রামগুলো গাছপালায় ঢাকা। গাছপালায় ঢাকা থাকায় গরমকালে পরিবেশটা ঠান্ডা থাকে। গ্রামের বাচ্চারা খেলছে, তবে আধুনিক কোনো খেলনাই না, বরং মাটিতে বিভিন্ন আকৃতি তৈরি করে। আবার অনেক বাচ্চারা গাছের ডালে দোলনা ঝুলিয়ে দোলছে। উত্তরবঙ্গের এই গ্রামগুলোতে, বিশেষ করে সাঁওতাল গ্রামগুলোতে, মানুষের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ। যার জমি আছে সে জমি চাষ করে, যার নেই সে অন্যের জমিতে কামলা দেয়। কৃষিকাজের পাশাপাশি তারা পশুপালন করে থাকে, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি। এছাড়াও সাঁওতালরা অনেকেই শূকর পালন করে থাকে। উত্তরবঙ্গের মহিলারা খুবই পরিশ্রমী। তারা সারাদিন কাজ করে। ভোরে ঘুম থেকে উঠে গরু ছাগল গোয়াল থেকে বের করে মাঠে নেয়, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, রান্না বান্না করে খেয়ে চলে যায় মাঠে। মাঠের কাজ শেষে বাড়িতে ফিরে বাড়ির কাজ করে। জমিতে ধান লাগানো, পরিচর্যা করা, ধান কাটা, ধান মাড়াই, সেই ধান শুকানো, সেদ্ধ করা, সবগুলো মহিলারাই করে। সারাদিনের কাজ শেষে, খাওয়া দাওয়া শেষে হাঁড়ি পাতিলগুলো পুকুরে নিয়ে মাজা ঘষা করে। সব কাজগুলো সিরিয়ালি শেষ করতে হয়। গ্রামের মানুষগুলো, ছোট ছোট বাচ্চাগুলো পুকুরেই গোসল করে। পুকুর শুধু গোসল করার জন্য নয়, পারিবারিক বিভিন্ন কাজের জন্য, ধোয়া বলার জন্য ব্যবহৃত হয়। তাই প্রায় বাড়ির সামনে একটা করে পুকুর থাকে। গ্রামের মানুষগুলো মিলেমিশে বসবাস করে, একে অপরের কাজ নিঃস্বার্থভাবে করে দেয়। গ্রামের কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে আনন্দ করে এবং তারা নিজেরাই সব কাজ করে সেই উৎসবটা পাড়ি দিয়ে দেয়। যেমন 2 দিন পরে এই গ্রামে একটা বিয়ে, তাই সবাই মিলে আলোচনা করছে কিভাবে কি করা যায়। গ্রামের মহিলারা কাজের ফাঁকে একে অপরের বাড়িতে গিয়ে আড্ডা দেয়। Tintir juga aja. Iya takut. Cala abu.
রাজশাহীর বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে তাল গাছ আছে। তাল গাছের সারিগুলো দেখতে খুব ভালো লাগে। এসব তাল গাছগুলো থেকে তালের রস সংগ্রহ করে সেগুলো খাওয়া হয়, আবার অনেকেই সেগুলো তালের গুড় বানায়। আগে সাঁওতাল গ্রাম বা উত্তরবঙ্গের গ্রামগুলোতে ঢেকির চল ছিল। কিছু কিছু গ্রামে এখনো আছে, তাও আবার খুব কম পরিমাণে। ঢেকির চল প্রায় বিলুপ্তির পথে। ঢেকিতে ধান বানতে অনেক সময় লাগে, অপরদিকে মাত্র কয়েক টাকায় মেশিনে ধান ভাঙালে কয়েক মণ ধান অল্প সময়ের মধ্যে ভাঙানো হয়। গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল, সারাদিন কাজকর্ম করে, তবে সময় পেলে তারা আবার আড্ডা দেয়। চলুন গ্রামের কিছু মানুষের সাথে কথা বলে আসি। নাম কি? হাতে ফাতের আগে কি পরে কি? ওপরে হতে পরে ওটা টাইটেল টাইটেল মুরমু। মুর্মু, ফাতে মুর্মু। আপনার হাতে কি? এই তো বিড়ি খাচ্ছি আর এটা মুরগি খাবার। মুরগির খাবার। আচ্ছা, আপনার নাম? সব কিসকু। সোম কিসকো। হ্যাঁ, এখন আপনি যাচ্ছেন হচ্ছে কাজে? কাজে নয়, মাস্টার বাড়ি পথ দিতে। আচ্ছা, পথ দিতে। আপনার নাম কি? সনাতন মুরমু। আপনি এখানে কি পানি সেচ দিচ্ছেন? পানি কৃষিকাজ। দর্শক, এখানে এসে আমি সাঁওতাল সম্প্রদায়ের সেই বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে পেয়ে গেলাম। ওনাদের সাথে কথা বলছি। ওনারা আসলে ভালো মনের মানুষ, ওনাদের সাথে কথা বলে ভালো লাগতেছে। দেখেন, সাঁওতাল আদিবাসী 100 বছর বয়স মানুষের, উনি এখনও কাজ করে খাচ্ছে। কিন্তু আমাদের বাঙালি যারা মুসলমান, তারা 100 বছর না, 70 বছর হইলে আর দাঁড়াতে পারি না। আদিবাসীরা পরিশ্রম করে প্রচুর পরিমাণে। এই পরিশ্রম করার কারণে শরীরটা ভালো থাকে। আমারে ঘরও নাই, বাড়িও নাই, জমিও নাই, জায়গাও নাই, শাড়ি দিছেন আনন্দ করে থাকি। এই তো নাকি, এই তো আমরা তো আদিবাসী লোক, তো এটাই। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সন্ধ্যামণি হেমব্রম। সন্ধ্যামণি হেমব্রম। হেমব্রম। আসলে আমি নামগুলো শুনে মাথায় সাজাতে একটু সময় লাগছে। গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে চায়ের দোকান সহ মুদির দোকান দেখা যায়। গ্রামের মানুষ দোকানের সামনে বসে আড্ডা দেয়। এছাড়াও গ্রামে সপ্তাহে 1 দিন বা 2 দিন হাট বসে, যেখানে কয়েক গ্রামের মানুষ বেচা কেনা করার জন্য আসে। গ্রামের বাজারগুলোতে এখনো দেখা যায় গাছের নিচে সেলুন, যেখানে একটা পিঁড়িতে বসে মানুষ দাড়ি গোঁফ সেভ করে। গ্রামের মানুষ এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার জন্য ব্যাটারি চালিত ভ্যান ব্যবহার করে। এ ভ্যান আগে প্যাডেল চালিত ছিল, বর্তমানে আপডেট হওয়ার পরে ব্যাটারি লাগিয়ে ইঞ্জিন লাগানো হয়েছে, যাতে করে পায়ে পেডেল করে কষ্ট করতে হয় না। এটিই একমাত্র যানবাহন যার মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে থাকে। উত্তরবঙ্গের গ্রামগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো গ্রামের প্রায় প্রতিটি বাড়ি মাটির তৈরি। এই বাড়িগুলোর দেওয়াল মাটির তৈরি আর চালা টিনের। দেওয়ালে বিভিন্ন রঙের আলপনা করা থাকে, দেখতে খুব সুন্দর লাগে, যা তাদের শৈল্পিক দক্ষতার পরিচয়। মাটির ঘরগুলো 2 তলা, এমনকি 3 তলাও হয়। তাদের বাড়ির আশপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। প্রতিটি বাড়িতেই গরুর গোয়াল সহ মুরগির ঘর থাকে। বাড়িগুলোর মূল দরজা আর ঘরের দরজা দুটোই খুব ছোট আকৃতির হয়। প্রতিটি দরজায় কাঠের তৈরি কপাট থাকে, আর সব সময় ঝকঝকে তকতকে রঙিন একটা ভাইব থাকে। প্রতিটি বাড়িতে প্রবেশ ও বাহিরের জন্য 2টি গেট থাকে। একটি দিয়ে মানুষ যাতায়াত করে, আরেকটি দিয়ে গরু ছাগল যাতায়াত করে। বাড়ির বাহিরে একটা বারান্দা থাকে, যেখানে বসে আড্ডা দেওয়া হয়। আবার অনেকেই মাঠে কাজ করে ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়ে এই বারান্দায়। আহ, কি সে ঘুম! শহরের মানুষ কোটি টাকার বাড়িতে শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরেও এত শান্তিতে ঘুমাতে পারে না। গ্রামের মানুষ যতই পরিশ্রম করুক না কেন, উৎসব এলে তারা জ্বলে ওঠে একসাথে। বিশেষ করে সাঁওতালরা নাচে গানে মুখরিত করে তোলে পুরো গ্রাম। বিভিন্ন পার্বণে তারা একসাথে পূজা করে এবং একসাথেই উৎসব পালন করে। কিন্তু আজ গ্রামীণ এই সব উৎসবগুলো, ঐতিহ্যগুলো সবই হুমকির মুখে। আধুনিকতার বেড়াজালে হারাতে বসেছে সব কিছু। এখন আর দেখা যায় না গরুর গাড়ি, গরু দিয়ে হাল চাষ, এমনকি ঢেকির চলও প্রায় শেষে। এভাবে কি শেষ হয়ে যাবে বাংলার মাটির ঘর, গরুর গাড়ি, নৌকায় করে কুটুম বাড়ি যাওয়া আর গ্রামীণ নানাবিধ আচার অনুষ্ঠান? আধুনিকতার গ্রাসী কি মানুষও বদলাবে, সেই সহজ সরল মানুষগুলো? বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। পৃথিবী বদলাচ্ছে খুব দ্রুতই, তাই গ্রামের মাটির বাড়ির পরিবর্তে উঠছে দালান বাড়ি,
বদলে যাচ্ছে রাস্তাঘাট, এখন আর কাঁচা রাস্তা দেখাই যায় না। আশা রাখি সবকিছু বদলালেও যেন মানুষ না বদলায়, সেই সহজ সরল মানুষ, গ্রামের মানুষ।